হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকে কলকাতা ভ্লগের পার্ট 2 নিয়ে। এটা ছিল কলকাতায় আমাদের সেকেন্ড দিন। সকাল সকাল উঠে আমরা হোটেলের পাশেই একটা হোটেলে নাস্তা করতে চলে যাই। হোটেলটা একটা মুসলিম হোটেল ছিল। তো আমরা সকাল সকাল নাস্তাটা করে নিয়ে আমরা বেরিয়ে পড়ি কলকাতা সিটিটা এক্সপ্লোর করতে। তো আমাদের প্রথম যাওয়ার ছিল হচ্ছে কলকাতা সায়েন্স সিটিতে। আমাদের হোটেল থেকে কলকাতা সায়েন্স সিটি যেতে প্রায় 20 থেকে 25 মিনিট মতো টাইম লেগেছিল। আমরা চলে যাই কলকাতা সায়েন্স সিটিতে। সায়েন্স সিটিটা বেশ বড়, কিন্তু ওখানে আসলে অনেক বেশি রোদ ছিল, যার কারণে আমাদের বেশি টাইম থাকা হয় নাই। আর ওখানে দেখার মতো ছিল হচ্ছে বাংলাদেশে যেটা নব থিয়েটার আর কি, ওটাই ওদের সায়েন্স সিটি, এই জন্য আর আমরা ভেতরে ঢুকি নাই। এরপরে আমরা ওখান থেকে বের হয়ে যাই। বের হয়ে আমরা কলকাতা ইকো পার্ক এবং মাদার ওয়াক্স মিউজিয়ামের জন্য রওনা হয়ে যাই। তো আমাদের প্রথম উদ্দেশ্য ছিল যে আমরা ইকো পার্কে যাব। ইকো পার্কটা ঘুরে এরপরে আমরা চলে যাব মাদার ওয়াক্স মিউজিয়ামে। কিন্তু ওই দিন এত বেশি রোদ ছিল আর এত বেশি গরম লাগছিল, যার কারণে আমরা ইকো পার্কে যাই নাই, কারণ ইকো পার্কটা একদম একটা মাঠের মতো জায়গা, এই জন্য আর ওখানে যাওয়া হয় নাই। এই জন্য আমরা চলে গেলাম মাদার ওয়াক্স মিউজিয়ামে। মাদার ওয়াক্স মিউজিয়াম 12টার দিকে খোলে, আমরা গিয়েছিলাম আনুমানিক 1টার দিকে। তো এরপরে আমরা ঢুকে গেলাম। আর মাদার ওয়াক্স মিউজিয়ামটা হচ্ছে কলকাতার নিউ টাউনে অবস্থিত। এটি একটি মোমোশিল্পর জাদুঘর। এটা হচ্ছে ভারতবর্ষের প্রথম মোমোশিল্পের জাদুঘর। বর্তমানে মেবি এখানে প্রায় 19 জনের মতো ব্যক্তিত্বের মোমের মূর্তি রয়েছে। তার মধ্যে আমাদের বাংলাদেশে রয়েছে শেখ মুজিবুর রহমানের মূর্তিটা এখানে রয়েছে। তো এখানে ঢুকে বেশ ভালোই লাগছিল। বেশ যাদের যাদের মূর্তি ছিল তাদের জীবন কাহিনী, তারা কিসের সাথে জড়িত ছিল, সব কিছু ডিটেলসে এখানে দেওয়া ছিল। এখানে আমাদের ওয়ার্ল্ডের, ভারতবর্ষের বিভিন্ন প্লেয়ারদের মমই ছিল এখানে। এখানে গেলে আশা করি আপনাদের ভালোই লাগবে। তারপরে ছিল বিভিন্ন সিঙ্গারদের ডেমো ছিল এখানে। তারপরে বিভিন্ন অ্যাক্ট্রেসদের ছিল। এই যে আমার ফেভারিট হিরো সালমান খানের এখানে ছিল। আমি তো অনেকগুলো ছবি তুলেছি ওখানে গিয়ে। আর এখানে সবথেকে আমার ভালো লেগেছে আর কি, ভালো বলবো এখানে যে এনজয় করেছে আর কি, এখানে একটা ভূতের বাড়ি ছিল, যেখানে যে আমার সাধারণত খুবই ভয় লাগে, কিন্তু এখানে যে আমার বেশ ভালো লেগেছে, আমরা সকলে অনেক এনজয় করেছি। তারপর তো এই যে এখানে ঢুকে শুরু হয়ে গেল সবার ফাসলামো, দুষ্টুমি। সবাই অনেক মজা করছিল। আমরা বড়রাও যেমন মজা করছিলাম, ছোটরাও তেমন মজা করছিলাম। আর আমরাও ভূতের মতো ভূত সাজা ট্রাই করছিলাম। দেখতে থাকুন আমরা কেমন এনজয় করেছি। পুরাই তিনজনই মাছের ভূত। আর এই যে এখানে আমি আর তিয়াশা, পাশে যে দুইটা ভূত এবং ভূতের মা ছিল, মানে দুইজনই ভূত আর কি, তাদের মতো সাজার আমরা ট্রাই করছিলাম। আর এখানে আমার থেকে তিয়াশার অভিনয়টা সব থেকে বেশি ভালো ছিল। ও তো একদমই বাচ্চাটার মতো সাজার চেষ্টা করছিল। তারপর এই যে আমরা চলে গেলাম এখন হচ্ছে একটা ডান্স ফ্লোরে। এখানে বিভিন্ন ডিজে সং হচ্ছিল। এই যে বাচ্চাদের সাথে শুরু করে দিয়েছে, আমার বড় আপু এবং ভাইয়াও ডান্স করা শুরু করে দিয়েছে। ওরা বেশ অনেকক্ষণ ধরে ডান্স করেছিল। আর তারপরেই শুরু করে দিল আমাদের তাজরি সোনা ডান্স। তাজরি, তুবা এবং ফরাদ ভাইয়া, এরা তো যেখানে যাবে সেখানে ওদের ডান্স করাই লাগবে।
আর তারপর শুরু হয়ে গেল এই যে 3 বোনের ডান্স। এই 3 জন তো যেখানেই যাবে সেখানেই ওরা ডান্স করা শুরু করে দিবে, স্পেশালি তাজরি আর তুবা। এরপর ওদের ডান্স দেখতে দেখতে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আজকের এই দিনের আরও বেশ কিছু ক্লিপস আছে, কিন্তু ওগুলো যদি খাওয়া দাওয়া, শপিং, ওগুলো যদি আমি আজকে অ্যাড করি তো ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। ওই পার্টটা আমি আরেকটা পার্টে নিয়ে আসতেছি আপনাদের সামনে খুব সুন। আজকের মতো আল্লাহ হাফেজ।